বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ, দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, ও মানব জাতিরা, তোমরা জমিনের মধ্যে পুত পবিত্র হালাল যা রয়েছে তা তোমরা আহার করো এবং শয়তান পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানকে অনুসরণ করো না। কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। তোমরা ভালো কাজের নিয়ত করবা, ভালো কাজে রওনা হবা, সেখানে বাধা হয়ে দাঁড়াবে শয়তান। এই শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করবে, শয়তান তোমাদেরকে জাহান্নামী করার চেষ্টা করবে, শয়তান তোমাদেরকে হালাল রিজিক খাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করবে। তুমি হালাল রিজিক খাওয়ার জন্য চেষ্টা করবে, শয়তান তোমাকে বুদ্ধি দিবে, এই রিজিক তো তুমি খাবে, কিন্তু তুমি যদি আরো বেশি খেতে চাও ওই কাজটা করো, ওই কাজটা করো। এইভাবে শয়তান আপনাকে বুদ্ধি দিতে থাকবে। আল্লাহ কয় তোমরা হালাল রিজিক খেয়ে হালাল উপার্জন করে হালাল রিজিক খাও এবং শয়তান থেকে তোমরা দূরে থাকো। যেরকম মারহাবা। শয়তান সবসময় চেষ্টা করে বান্দাকে কিভাবে ধোঁকা দেওয়া যায়, বিভিন্ন আকৃতিতে বিভিন্ন ভাবে শয়তান আমাদেরকে চেষ্টা করে ধোঁকা দেওয়ার জন্য। এবার আসুন, অনেক মানুষ হালাল রিজিকের জন্য ব্যবসা করে। ব্যবসা করা সুন্নতে রাসূল আমার প্যারা নবী দুজাহানের বাদশা নবী নিজে ব্যবসা করেছেন। উম্মতদেরকে শিক্ষা দিলেন, উম্মতদেরকে বুঝিয়ে দিলেন, উম্মত ব্যবসা করো, ব্যবসা করো, হালাল ভাবে ব্যবসা করা আমি নবী তোমাদেরকে শিক্ষা দিলাম। আমি নবীর সুন্নাত আদায় হয়ে যাবে হালাল ভাবে ব্যবসা করলে। এখন ব্যবসা তো অনেক রকম আছে। অনেকে বলবে হুজুর আমি সুদের ব্যবসা করি, এটা কি হালাল না হারাম? সুদের ব্যবসা হারাম। অনেকে আছে মুদিমালের ব্যবসা করে, তরকারির ব্যবসা করে, অনেক রকম ব্যবসা জমিনের মধ্যে চালু রয়েছে। এই ব্যবসার মধ্যে আবার ভালো খারাপ আছে। যেমন আপনি হালাল জিনিস বিক্রি করেন কিন্তু মাপে কম দেন, ওজনে কম দেন, আসেনি? 1 কেজি থেকে 100 গ্রাম কমায়া দিলেন, 200 গ্রাম কমায়া দিলেন। বিভিন্ন মিষ্টির দোকানের মধ্যে যাবেন, 1 কেজি মিষ্টির ঠোঙ্গা যেটা প্যাকেট, মিষ্টি উঠানোর আগে যদি প্যাকেট উঠাইয়া দেন দেখবেন 200 গ্রাম ওজন। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ বলছে তোমরা হালাল ভাবে ব্যবসা করো, হারাম ভাবে ব্যবসা করো না। আল্লাহ নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, وعن أبي سعيد الخدري عن النبي صلى الله عليه وسلم قال التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء رواه الترمذي। আমার নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা আল্লাহর জমিনের মধ্যে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যারা হালাল ভাবে ব্যবসা করবে, হালাল ভাবে ব্যবসা করবে, কাউকে ওজনে কম দিবে না, ঠকাবে না,
ওই ব্যক্তির অবস্থা এমন হবে, ওই ব্যক্তির অবস্থা এমন হবে, ওই ব্যক্তি নবীগণ, সিদ্দিকিনগণ, শহীদগণের সাথী হয়ে হাসরের ময়দানে উদিত হবে। সত্য কথা বলে ব্যবসা করবে, ওজনে কম দিবে না, হালাল ভাবে ব্যবসা করবে, ওই ব্যক্তি সিদ্দিকিনগণ, শুহাদায়ে কেরামগণ, শহীদগণ, নবীগণের সাথে তারা হাসর হবে। বলেছেন কে? আমার নবী। কে বলেছেন? নবীর কথাই আল্লাহর কথা, নবীর কথাই আল্লাহর কথা। বন্ধুরা আমার, আমার প্যারা নবী দু জাহানের বাদশা নিজে ইরশাদ করেন, আল্লাহর নবী দু জাহানের বাদশা বলেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াখুযা আহাদুকুম হাবলাহু ফায়াতি বিহুজমাতিল খাতাবি আলা যহরিহি ফায়াবিউহা ফায়াকুফাল্লাহু বিহা ওয়াজহাহু খায়রুল লাহু মিন আন ইয়াসআলান নাসা উতিয়া আও মুনিআ। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের মধ্যে আমার প্যারা নবী দু জাহানের বাদশা বলেন, তোমাদের কেহ তার রশি বা দড়ি নিয়ে যাওয়া, অতঃপর লাকড়ি কুড়িয়ে নিজের পিঠে লাকড়ি বহন করা, মানে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, অনেক মানুষ চলার মতো হাত আছে, পাও আছে, কর্ম করে খাওয়ার উপযোগী, ওই ব্যক্তিও মানুষের কাছে অনেক সময় হাত পেতে টাকা পয়সা নেয়, ঠিক কিনা? তাদের সম্পর্কে আল্লাহর রাসূল বুখারী শরীফের মধ্যে বলেছেন, এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস কানা আছে, আল্লাহর নবী কয়, প্রয়োজনে তোমরা পিঠের মধ্যে লাড়কি কেটে কেটে পিঠের মধ্যে লাড়কির বোঝা রশি দিয়ে বেঁধে তোমরা বাজারে নিয়ে বিক্রি করো, তারপরেও তোমরা মানুষের কাছে হাত পেতো না। আল্লাহ রাসূলের বাণী। ও বন্ধু আমার প্রিয় নবী আরো বলেন, অনেক মানুষ আছে মানুষকে দিয়ে কাজ করায়, কর্ম করায়, কিন্তু বিদায় বেলায় বলে, আজকে সন্ধ্যাবেলা দেখা কইরো, তোমার পারিশ্রমিক দিয়ে দিব, বলে কিনা? কালকে দেখা কইরো, পারিশ্রমিক দিব। কিন্তু সন্ধ্যাবেলা আসছে, বাড়িতে আইসা খোঁজ খবর নিয়েছে, কয় বাড়িতে নাই। সকালে আসছে, বাড়িতে নাই। বিকালে দেখা হয়েছে, কয় ঠিক আছে, আজকে টাকা পাই নাই, কালকে দিব। যদি তুমি টাকা দিতে না পারবা, তাহলে লোকটাকে দিয়ে কাজ করানোর দরকার ছিল কি? ঠিক না বলেন? অথচ আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, আমার মন গড়া কোনো কথা বলছি না, আল্লাহর নবী দু জাহানের বাদশা বলেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকাহু। রাওয়াহু ইবনু মাজাহ। আল্লাহর নবী কয়, যেই শ্রমিককে দিয়ে তুমি কাজ করিয়েছো, যেই শ্রমিককে দিয়ে তুমি শ্রম দিয়েছো, ওই শ্রমিকের শরীরের ঘামটা শুকানোর আগে আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। শরীরের ঘাম শুকানোর আগে দিয়ে দেওয়ার কথা রাসূল বলেছেন, কিন্তু ঘাম শুকানোর আগে আগে দেওয়ার কথা বলেছেন, দিতে পারেন না, 1 ঘন্টা 2 ঘন্টা দেরি হতে পারে, কিন্তু আপনি মানুষটাকে 1 দিন নয়, 2 দিন নয়, মাসকে মাস ঘুরাইতেছে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? ও বন্ধু, এই সমস্ত ব্যবসা আমার আল্লাহ হারাম করেছে। মানুষের সাথে সিটারি, বদমাইশি, ওয়াদার বরখেলাপ করা, ওজনে কম দেওয়া, ইত্যাদি ইত্যাদি আল্লাহর রাসূল নিষেধ করেছেন। তোমরা এগুলা মানুষের সাথে এই ধরনের আচরণ করে ব্যবসা করিও না। এবং আমার প্যারা নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এই বলেন, আমি আল্লাহর নবীর নূরানী জবান মোবারক থেকে শুনেছি, আমার নবী বলেছেন, তোমরা একটা ফল গাছ রোপণ করেছো, সেটা হোক আম গাছ, বড়ই গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, সরিষা গাছ, যেই কোনো ফলমূল হোক না কেন, এই গাছ থেকে যদি কোনো পশু পাখি এসে একটা ফল খায়, ফলটা আহার করে, ফলটা খায়, তাহলে এইটার বিনিময়ে আমার আল্লাহ তোমার আমল নামায় সদকায়ে জারিয়ার সওয়াব লিখে দিবে। এটার মধ্যেও বরকত আছে, এটার মধ্যেও
বরকত আছে। ও বন্ধু, আল্লাহর নবীর সাহাবী কাব ইবনে আযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বর্ণনা করেছেন, আমার প্যারা নবীর জবান মোবারক থেকে উনি শুনেছেন। সাহাবায়ে কেরাম বসে আছেন, এমন সময় একজন শক্তিশালী ব্যক্তি, সুদর্শন যুবক, শরীরে শক্তি আছে, আল্লাহর নবীর সামনে দিয়ে যায়, সাহাবায়ে কেরামের সামনে দিয়ে যায়। আর নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শক্তিশালী ব্যক্তি যদি ইসলামের পথে আসতো, অর্থাৎ এই শক্তিশালী ব্যক্তি যদি আমাদের সাথে থেকে ইসলামের খেদমত করত, তাহলে তার কত মঙ্গল হতো, ইসলামেরও বড় উপকার হতো। আল্লাহর পেয়ারা নবী কয়, তোমরা কি জানো এই ব্যক্তি কোথায় যায়? ওনার বাড়ির মধ্যে ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদের রিজিকের অন্বেষণে, রিজিকের তালাশ করার জন্য এই ব্যক্তি ঘর থেকে বের হয়েছে। আল্লাহর নবী কয়, খোদার কসম, ওই ব্যক্তি সন্তানদের জন্য হালাল রিজিক তালাশ করলে যে সওয়াব হবে, আর ইসলামের পথে জিহাদ করলে একই পরিমাণ সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় দান করবে। সেটার মধ্যে বরকত, সেটার মধ্যেও, কিন্তু হারামের ক্ষেত্রে না, হালালের ক্ষেত্রে। ঘর থেকে বের হয়েছেন সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। আল্লাহ কয়, সেখানেও তোমাদের নেক লেখা হবে, সেখানেও তোমাদের। এবং শুধু তাই নয়, বর্তমান জামানার মধ্যে আমরা আল্লাহর কাছে দোয়া করি, মাবুদ আমি বিপদে আছি, আমার বিপদ থেকে রক্ষা করো। একদিন দোয়া করলাম, 2 দিন দোয়া করলাম, 3 দিন দোয়া করলাম, কবুল হয় না। মাঝে মাঝে আল্লাহর প্রতি মানুষের রাগ হইয়া কয়, আল্লাহ কেমন আল্লাহ, আমি আল্লাহর কাছে বারবার চাইলাম, কিন্তু আল্লাহ দেই আমারে দেয় না। কেমনে দিত, কেমনে দিত? আপনি হারাম খাদ্য খাইয়া, ওই খাদ্যর বিনিময়ে শরীরের মধ্যে গোশত বানাইয়া আল্লাহর কাছে একবার নয়, 2 বার নয়, 100 বার নয়, 200 বার নয়, কোটি কোটি বার আল্লাহর কাছে দোয়া করবেন, আমার আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। হারাম খাদ্য খাইয়া দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবে না। আল্লাহর দোষ দিয়া কোনো লাভ নাই। আগের মানুষ বৃষ্টি হয় না, আল্লাহর কাছে মুনাজাত ধরেছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল হয়ে গেছে। এখনকার মানুষ নামাজ পড়তে পড়তে কপালের চামড়া ফালাইয়া দিচ্ছে, তারপরেও আমার আল্লাহ দোয়া কবুল করে না, কারণ আমাদের খাদ্যের মধ্যে ভেজাল, মানে হালাল খাদ্য না। ঠিক নিও, কোত্থেকে টাকা পকেটে ঢুকলো? আমার সন্তান কার পুকুরের মাছ ধরে নিয়ে আসলো? অনেক মহিলা আছে, ছেলেরা অনেক জায়গা থেকে অনেক কিছু চুরি কইরা নিয়ে এসে মার কাছে দেয়। মা কয়, পুত্রে কোত্থেকে আনছো? তোমাকে দেয়, ভালো হয়েছে, আজকে একবেলা রান্না করন যাইব। ঠিক কিনা? রান্না কইরা বানাইছে, স্বামীও খাইছে, বউ খাইছে, মাও খাইছে, জিও খাইছে, আবার নামাজও পড়ছে, কবুল হইবনি? কথা বলেন না, কবুল হবে না। অথচ আপনার উচিত ছিল, সন্তান আমার, এই জিনিসটা যেখান থেকে এনেছ তুমি বড় অন্যায় করেছো, যার জিনিস সেখানে ফিরে দিয়ে আসো। এটা হালাল নয়, এটা হারাম, দিয়ে আসো। সন্তানও শিক্ষা হতো, আর আপনার পরিবারও হেফাজতে থাকতো। কি এর পরিবারের হেফাজত? এখন তো দেখা যায় ছোট ছোট বাচ্চারা সকালবেলা কেজি স্কুলে যায় না, যায় কিনা? তো কেজি স্কুলে যায় ছেলে, বেরিয়ে ছেলেরে স্কুল ড্রেস গায়ে দেওয়াবে, প্যান্ট পরাবে, বইগুলা ভাঁজ করে দিবে, সেগুলা করে পরে। ছেলে যাবে কেজি স্কুলে, আর হাজে হলো হেবেডি। বুঝেন নাই? মানে হেবেডি যাবে ছেলে স্কুলে, আর সাইতে সাইতে সময় পার করালে হেবেডি। আসেনি কিউ? এটা কেমন কথা? ছেলে যাইব পড়তে, আপনি যাইবেন দিয়ে আসতে, এরকম না বিষয়টা? হালাল হারামের চিন্তা। এই ওয়াজ করলে তো এখন ইয়ার ওয়াজের মতো হইয়া যাইতেছে। আমার কাছে মনে হয়
যদি আমাদের কর্তব্য আছে বলার বলতে হবে। ওই যে মাঘ মাসের শীতে হুজুরে ওয়াজ করছে, এক ওয়াজ করে বিপদে, এই মহিলাদের শাড়ি দিয়া যদি খাতা সেলাই করা হয়, ওই খাতা গায়ে দেওয়া নাজায়েজ। ওই খাতা গায়ে দেওয়া নাজায়েজ। হুজুর ওয়াজ শেষ করেছে, ওয়াজ শেষ করে বাড়ির মধ্যে ঘুমানোর জন্য গেল। মহিলারা শীতকালে মাঘ মাসের শীত খাতা দেয় না, কি দেয় না? এখন না কম্বল বাইর হয়েছে, বিদেশি কম্বল, দেশীয় কম্বল, কত রকম কম্বল বাইর হয়েছে। তখন তো কম্বল নাই, খাতা। হুজুর কয় ঠান্ডা লাগে, খাতা দাও। কয় আমনে না কেবল ওয়াজ করলেন, অন্য মহিলার শাড়ি দিয়া খাতা সেলাই করলে গায়ে দেওয়া জায়েজ নাই। বিপদে পড়ছে নি, পড়ছে নি? হ্যাঁ, আমি দেই সেই রকম অবস্থা হয়ে গেছে যে ওয়াজ দে কর্ম, ওয়াজ করার জায়গায় তো নাই, ওয়াজ করার জায়গায় নাই। কিন্তু হ্যাঁ, দুনিয়ার জমিনে এখনো হালাল ব্যবসায়ী রয়েছে, এখনো সত্য কথা বলার মানুষ রয়েছে। যদি তা না হতো, এতদিনে আমার আল্লাহ কিয়ামত সৃষ্টি করে দিত। তবে হ্যাঁ, কিয়ামত মনে হয় বেশি দূরে নাই, কারণ বর্তমানে যে জিনিসগুলা দেখা যায় আপনারা আশ্চর্য হবেন। যারা ফেসবুক চালান তারা জানেন, ইউটিউব চালান তারা জানেন। গতকালকে ময়মনসিংহ জেলার মধ্যে আপনার এনায়েতপুর নামে একটা দরবার শরীফ আছে। এনায়েতপুর দরবার শরীফ আছে। এই দরবার শরীফের মধ্যে গতকালকে একদল মানুষ আক্রমণ করছে। আক্রমণ করে সেখান থেকে আপনার গরু, ছাগল, ভেড়া, দুম্বা, রান্না করার যে ডেকচি, এগুলা, পুকুরের মাছ, এগুলা সব নিয়ে যাচ্ছে। লাইন ধরে, ভিডিও আছে আপনারা দেখতে পারেন, লাইন ধরে নিয়ে যাচ্ছে মিছিল দিতে দিতে। আমার মতো মাথায় পাগড়িও আছে, আবার গায়ে জুব্বাও আছে তারা। আবার পুকুরের মাছগুলা ধরে ওই যে এখালি করে বাঁধে না দড়ি দিয়া, এবার বাইনটা কাঁধে করে নিয়ে যাচ্ছে। টিনগুলা, বাড়ির টিনগুলা খুলে খুলে মাথায় করে নিয়ে যাচ্ছে। তো এই যে এনায়েতপুর দরবার শরীফের সম্পর্কে আমি যতটুকু জানতে পেরেছি, সেখানে কোনো মাজার নাই। কথাটা লক্ষ্য করেন, কোনো মাজার নাই, মানে ওখানে কোনো কবরই নাই। ওখানকার যে পিসা হুজুর এটা প্রতিষ্ঠিত করছে, উনি এখনো ইন্তেকাল করে নাই, ওনাদের বংশ অন্য জায়গায় এখানে আসছে, তাহলে এখনো মাজার হয় নাই। বিশাল একটা মসজিদ রয়েছে, ওখানে নামাজ হয়, মাদ্রাসা আছে, হাফিজিয়া মাদ্রাসা, এইভাবে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। সেখানে ওই যে আপনার বিভিন্ন জায়গায় অশ্লীল নাচানাচি, যাত্রা ফালা হয় না অনেক দরবারে, ওই দরবারে এগুলাও কি নাই, একেবারে পিওর। যতটুকু তথ্য পাওয়া গেছে, সেখানে আমার মতো আপনার মতো নামধারী মুসলমান এই মসজিদটার মধ্যে আগুন জ্বালাইয়া দিছে। এবং মসজিদে যে ইমাম সাহেব দাঁড়াইতো যায় নামাজ, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, কোরআন শরীফ গুলা জ্বলে ছাই হয়ে গেছে। নাউজুবিল্লাহর আওয়াজ আরো জোরে হইতে হবে। মসজিদের ভিতরে যারা আগুন দিয়েছে, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। এরা এজিদের দালাল ছাড়া অন্য কিছু আমি মনে করি না, ঠিক কিনা বলেন? এরা এজিদের দালাল, এরা ছাগল চোর, এরা গরু চোর, এরা উট চোর, এরা দুম্বা চোর, এরা মাছ চোর। কথা কোন ঠিক কিনা? কিভাবে এটা সম্ভব? একটা মসজিদের মধ্যে আগুন দিয়ে মসজিদ পুড়ে ফেলছে। আমার মতো টুপিদারি সেই কারবালার ময়দানে ইমাম হোসেনকে যারা শহীদ করেছিল, তারাও কোরআনে হাফেজ ছিল, তারাও মসজিদের ইমাম ছিল, তাদের মাথায় পাগড়ি ছিল, তাদের গায়ের মধ্যে জুব্বা ছিল। তো ওই এজিদের সাথে তোমাদের কোনো পার্থক্য নাই, ওই এজিদ আর তোমরা সমান। ইসলাম কখনো এটা শিক্ষা দেয় না। আমি ওয়াজ করলাম পরের হক খেও না,
আমি ওয়াজ করলাম যে তোমরা পরের হক খেও না। আমি যেই ব্যক্তির গরু নিয়ে আসলাম, ছাগল নিয়ে আসছি, এই শুনেন, গরু এইভাবে নিয়ে টাকে উঠাইতেছে, গরু নিয়ে হাঁটতেছে, ভেড়া নিয়ে হাঁটতেছে, দুম্বা নিয়ে হাঁটতেছে, কথা বুঝছেন? দুম্বা নিয়ে তারা হাঁটতেছে, রাস্তা দিয়ে মিছিল দিতে যাচ্ছে। কার সম্পদ আপনি নিলেন? আপনি আবার ইসলামের কথা বলবেন কিভাবে? আপনি পরের হকের ওয়াজ করবেন কিভাবে? আজকে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সরল মানা মুসলমান ভাইয়েরা সেখানে গিয়েছে, গিয়ে সেখানে আপনার জায়গাটার নাম, ওই জায়গায় তারা অবস্থান করতেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন বাহিনী ওনাদের সাথে কথা বলতেছে। তারা লাঠি সোটা নিয়ে সেখানে যায় নাই, তারা প্রতিবাদ জানাইতে গেছে। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বলেছে, আশ্বস্ত করেছে, যারা এই কাজ করেছে তাদের বিচার করা হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যারা এই কাজ করেছে তাদের ভিডিও, তো সব ভিডিও আছে, ভিডিও দেখে দেখে বিচার করা হবে। এবং আগামী 1 সপ্তাহ আলটিমেটাম দেওয়া হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে তাদেরকে উপযুক্ত বিচারের আওতায় আনার জন্য। এবং প্রশাসনিক ওই সরলমানা মুসলমানদেরকে ওই মসজিদ পরিষ্কার করে নামাজের ব্যবস্থা করে দিয়েছে। অলরেডি জুমার নামাজ আজকে ওখানে হচ্ছে। তা আপনি বলেন যে আমরা যে কথা বলবো, আমাদের উপরে তো মানুষ আস্থা হারিয়ে ফেলতেছে, আমাদের উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলতেছে। এগুলা কোন ধরনের কাজ কারবার? যেখানে কোনো মাজান নাই, শরীয়ত বিরোধী কাজ নাই, একটা মসজিদের মধ্যে আমি একজন মুসলমান হয়ে আগুন ধরিয়ে দিলাম। আল্লাহর কোরআনের তাফসীর করো তোমরা, সেই কোরআনের মধ্যে আগুন ধরিয়ে দিলে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বলতেছিলাম হালাল রিজিকের অন্বেষণ করা, হালাল রিজিকের গুরুত্ব, রিজিক অর্জনের গুরুত্ব সম্পর্কে আজকের আলোচনা। ফাঁকে দিয়ে একটা কথা বলেছিলাম, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার পুত্র সন্তান দাও, আল্লাহ দেয় না। কন্যা সন্তান দাও, আল্লাহ দেয় না। আল্লাহর কাছে কত কিছু চাই, আল্লাহ দেয় না। কারণ একটাই, আমাদের রিজিকের মধ্যে হালাল রিজিক নাই। ঠিক নেই? এক ব্যক্তি নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, তাহাজ্জুদ নামাজও মিস হয় না। ওনার স্ত্রীও তাহাজ্জুদ নামাজ পড়ে, উনিও তাহাজ্জুদ নামাজ পড়ে। এবার আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে গেছে, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়ে গেছে। সকাল বেলা নদীর পাড়ে গেল, নদীর পাড়ে যাওয়ার পরে এবার উনি বিসমিল্লাহ বলে নদীর পাড়ে কদম দিছে। আল্লাহর হুকুমে নদীর উপরে ওনার জন্য একটা ব্রিজ তৈরি হয়ে গেছে। পাও দিলে পাও আর নিচে যায় না, নদীর উপর দিয়ে রাস্তা হয়ে গেল। উনি বাড়িতে এসে কয়, স্ত্রী কাম তো হয়ে গেছে। কয় কি কাম? কয় আমি তো বড় আল্লাহওয়ালা হয়ে গেছি, আমি নদীর মধ্যে হাঁটতে গেলে নৌকাও লাগে না, আমার কোনো কিছু লাগে না। আমি যদি আল্লাহর হুকুমে নদীর মধ্যে পাও দেই, আমার জন্য রাস্তা হয়ে যায়। স্ত্রী কয়, স্বামী আমার বাহাদুরি কইরেন না, এগুলা হয়েছে আমার কারণে। কার কারণে? স্ত্রী কয় আমার কারণে হয়েছে। কি বলো? নামাজ পড়লাম আমি, রাত্র যাপন করলাম আমি, তাহাজ্জুদ পড়লাম আমি, আল্লাহরে ডাকলাম আমি, তুমি আবার কেমনে এগুলা আমার সহযোগিতা করেছো? কয় আমার যদি সহযোগিতা না থাকতো তাহলে কোনদিন আপনি আল্লাহর প্রিয় হইতে পারতেন না। কি বলো কেমনে সম্ভব? কয় হ্যাঁ, আপনার সহযোগিতা আমার সহযোগিতা, উভয়ের সহযোগিতায় আমরা আল্লাহর প্রিয় হয়েছি। আপনি সারাদিন কাজকর্ম করে হালাল রিজিক, হালাল রিজিকের অন্বেষণ করে হালাল রিজিক নিয়ে যখন বাড়ির মধ্যে ফিরে এসেছেন, আমি আপনার স্ত্রী পাক পবিত্র অবস্থায়, নাফাক অবস্থায় নয়, পাক পবিত্র অবস্থায় ওযু করে রান্না করে আপনারে খাওয়াইছি। ওই হালাল খাদ্য খাইয়া ইবাদত করেছেন, আমার আল্লাহ কবুল করে আপনারে আল্লাহর বন্ধু বানায়া নিছে। কয় যদি বাহাদুরি করেন, ওযু ছাড়া নাফাক অবস্থা রাইন্দা দিব, কালকে যাইয়া দেখেন নদী পাড়ে ফাড়া দিলে থায়নি।
না পা ঢুকে যায়? এটার কথা হলো, সারমর্ম হলো, আপনি নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিলেন, নামাজের নিশানা লাগালেন, আপনার স্ত্রী নাফাক অবস্থায় রাখলো, আপনার স্ত্রী নিজে নামাজ পড়লো না, হালাল খাদ্যটা সুন্দরভাবে রান্না করলো না, আপনার স্ত্রীরও ইবাদত শেষ, আপনার ইবাদতও আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য তো আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদারগণ তোমরা নিজেই জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। আহাল বলতে স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি, এই আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা আমার আল্লাহ বলেছেন। এখন নিজে নামাজি হলাম, আপনার সন্তান